আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা বৃষ্টির মাঝেও কিন্তু ব্যায়ামে এসেছি। আমাদের ব্যায়ামের সাথীরা নিয়মিত ব্যায়াম করেন। আমাদের এখানে আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল মোহাম্মদ হাসান আলী, তিনি নিয়মিত ব্যায়ামে এসে তার আগে কিছু শারীরিক সমস্যা ছিল, তিনি এখন পুরোপুরি সুস্থ হয়েছেন। তার মুখ থেকে শুনুন তিনি কিভাবে সুস্থ হলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি একজন সেনাবাহিনীর সদস্য। আমি গত রমজানের পরে থেকে এখানে নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করি। আগে আসতাম না, পরে রহুল ভাইয়ের সাথে আমার একদিন দেখা হয়। উনি বলে যে এখানে আসেন, আপনি উপকৃত হবেন। তো এর আগে আমি যখন সমস্যায় ছিলাম তখন আমার বসতে একটু কষ্ট হইতো, উঠতে একটু কষ্ট হইতো, মাথায় ব্যথা ছিল, বিভিন্ন সমস্যা ছিল। কারণ আমি সকালে ফজর নামাজ পড়েই শুয়ে থাকতাম। পরে একদিন আমি ডাক্তারের কাছে যাই, উনি আমার কয়েকটা টেস্ট দেন। এই টেস্টে ধরা পড়ে যে আমি কোলেস্টেরল বাড়তি আমার, এবং ডায়াবেটিস প্রায় 9-এর কাছাকাছি। তারপরে আমি একটু বৃত হইয়া রোল ভাইয়ের সমর্পন্ন হই। তারপরে আমি এখানে এক্সারসাইজ করতে থাকি রমজানের পর থেকে। বিগত কয় মাস দিনই চলতেছে, 5-6 মাস। এখন আমি পুরাপুরি সম্পূর্ণ সুস্থ না হলেও আমি 80% এখন সুস্থ। এখন আমার বসতে এবং দাঁড়াইতে বা আমি যখন ওযু করি তখন আমার কোনো সমস্যা হয় না, এবং এক্সারসাইজ করতেও আমার কোনো সমস্যা হয় না। তো আপনারা যারা আছেন, যদি আসেন এখানে, আমি মনে করি যে আমাদের সাথে এক্সারসাইজ করলে এবং হাঁটাচলা করলে, এখানে গ্রাউন্ডে ঘাস আছে, আমরা খালি পায়ে ঘাসে এক্সারসাইজ করি। তো আমি আশা করি যে এক্সারসাইজ করলে সবাই উপকৃত হবেন। ধন্যবাদ। আঙ্কেল, আপনি যে এক্সারসাইজ করেন, এখানে কোনো প্রকার টাকা পয়সা লাগে? না, এখানে কোনো টাকা পয়সা লাগে না, বা এখানে কোনো জবরদস্তি করা হয় না, এখানে জোর করা হয় না। আপনার যদি কোনো অসুবিধা থাকে, সেদিনকে আসলেন না, তাতে আমাদের কোনো অসুবিধা হয় না। আমি মনে করি যারা রেগুলার আসেন তারা বাড়িতে বসে থাকতে পারবেন না, যে মনের টানে চলে আসবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা অনেকেই কিন্তু সকালে ঘুমাইতেছি, এতে করে আমাদের শরীর কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনারা যদি আপনার শরীরের প্রতি যত্নবান না হন, একদিন শত চেষ্টার পরও আপনি সুস্থ থাকতে পারবেন না। সুস্থতা এখন অনেকটা কঠিন হয়ে গেছে, কারণ মানুষ কিন্তু এখন দেরিতে ঘুমায়, সকালে ঘুম থেকে উঠতে পারে না, সবসময় হতাশা দুশ্চিন্তায় থাকে। স্কুলে ছাত্ররা পর্যন্ত অনেক চাপে থাকে, সবসময় পড়া নিয়ে ব্যস্ত থাকে। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা এশার নামাজ পড়ে শুয়ে পড়ার চেষ্টা করবেন। সকালে ঘুম থেকে উঠে কিছু সময় ঘাসে হাঁটবেন, শরীরে রোদ লাগাবেন। আপনারা যে যেখানে পারেন আপনারা এক্সারসাইজ করবেন, শ্বাসের ব্যায়াম করবেন, মানসিক প্রশান্তির চর্চা করবেন। এই বিষয়গুলো মানলেই সুস্থ থাকতে পারবেন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।